গুড মর্নিং। ছাদে এলাম এখন ভিডিও করতে একটু। আজকে স্কুল আছে, স্কুল যেতে হবে। 4 দিন ছুটির পরে আজকে আবার স্কুলে ক্লাস করার পরে আজকে ফুল ক্লাসই হবে আজকে। কেন 4 দিন আমি শনিবার দিন যাইনি, 19 তারিখে স্পোর্টস আছে, স্কুলে গিয়ে একটু কাজও করতে হবে। আমার আজকে 4টে পিরিয়ড আছে, 4টে পিরিয়ড নিতে হবে। গাছগুলো একটু দেখাচ্ছি। গাছে এখন জল দিতে হবে না, জল দেওয়া আছে, গোড়া ভেজা আছে, অসুবিধা হবে না। জাস্ট দেখতে এলাম গাছগুলোকে আর কি, সকালবেলার ডিউটি আর কি, প্রতিদিনের মতন আর কি। অসুবিধা নেই গাছগুলোকে নিয়ে। এবার আজ স্কুলে গেলেও একটা টেনশন কাজ করবে, সেটা হচ্ছে আজকে বড় জামাইবাবুর অপারেশন। আর দিদি ভাগ্নি অলরেডি ওরা চলে গেছে, প্রায় 5:45 নাগাদ ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। 9টায় ওটি শুরু হওয়ার কথা, সকাল 9টায়। আর তারপরে এখন ওই ফোনে খবর নিতে হবে, দেখা যাক কী হয়। আশা করি ভালোই হবে সব কিছু, তাও একটা টেনশন থাকে। তারপরেও একটা কথা চিন্তা করি যে টেনশন করে আমি দূর থেকে কি করব, এটা তো আমার হাতে কিছু নেই। ডাক্তারবাবু অপারেশন করবেন, রোগী সুস্থ হবেন, তাও একটা চিন্তা হয়ে যায়। যেহেতু রক্ত মাংসের মানুষ তো আমরা, চিন্তা না করলেও চিন্তা হয়ে যায় আর কি। তাও যতটা পেরেছি নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করেছি, কেন আমি যেতে পারতাম, কিন্তু আমার পায়ের পরিস্থিতির উপরে বেস করে আমি রিস্ক নিলাম না। ডক্টর আমাকে বলেছে 1.5 মাস কোনো রকম ট্রাভেল করতে না আর কি। সেটাই যতটা পারি, স্কুল যেতে হচ্ছে তাই যাচ্ছি, কিছু করার নেই। এদিকে আজকে এই ঘরে মিস্ত্রি আসবে, আজকের থেকে মনে হয় প্লাস্টার শুরু হবে। আজকে মনে হয় পরিষ্কার করবে ঘরটাকে, তারপরে কাল থেকে প্লাস্টার শুরু করবে। যাই হোক, ওয়েদারটা দেখাচ্ছি। আজকেও সেই একই রকম যাচ্ছে তাই ওয়েদার, মেঘলা আকাশ। আজকেও সূর্যের কোনো দেখা নেই, কালকে তো সারাদিনে দেখা পাইনি, আজকে কখন দেখা দেবে কিছু বলা যাচ্ছে না। ঠান্ডা আছে, বাট ওয়েদার খুব খারাপ। আমি অ্যাকচুয়ালি কাল চিন্তা করছিলাম যে মানুষের বিপদ কতভাবে হতে পারে আর কি। আমার বড় জামাইবাবুর সুস্থ স্বাভাবিক লোকটা ছিল, যার কি বলবো, আমি যখন তার ব্রেন টিউমার অপারেশন হবে আর কি, ওই সিচুয়েশানটা পুরো আমি হ্যান্ডেল করেছিলাম। দিদি ছিল, জামাইবাবুর এক বন্ধু ছিল অমিত দা। যখন কল্যাণীতে নিয়ে গেছিলাম জেএনএমে, ডাক্তারবাবু তো আশাই হারিয়ে ফেলেছিলেন যে কিছু করা যাবে না। যাই হোক, আমরা আশাহত হইনি, আমরা নিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে গিয়েও কলকাতায় আমরা হাঁটতে বেড়াচ্ছিলাম যে কোথায় নিয়ে যাব। সেখান থেকে ডিসানে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলো, ওখান থেকে সুস্থ স্বাভাবিকভাবে ওটি হলো। 11 ঘন্টার ওটি হয়েছিল ব্রেন টিউমার অপারেশনের জন্য। তা যাক, টিউমারটা অপারেশন হলে এইবার হয়তো স্বস্তি পাওয়া যাবে। হলো না, স্বস্তি পেলাম না। ধরা পড়লো তার ক্যান্সার। কেমো চললো, কেমো বলতে ওরাল কেমো, প্রতি সপ্তাহে ওরাল কেমো, 1 সপ্তাহ পর পর ওরাল কেমো। এটা ঠিকঠাকই ছিল, এইভাবে করেই হয়তো সুস্থ হয়ে যাবে, এটাও মেনে নেওয়া গেল আর কি, এভাবেই সুস্থ হয়ে যাবে সে। সেটাও হলো না। ধরা পড়লো কি, গল ব্লাডার স্টোন, তারপরে কি নাভিতে আবার ব্যথা, নাভিতে একটা কিছু ইনফেকশন টাইপের কিছু একটা হয়েছে, শুনলাম হার্নিয়া। যাই হোক, আজকে 2টো ওটি একবারে হবে আর একসাথেই হার্নিয়া হয়ে যাবে ওটি, আর গল ব্লাডার স্টোনও হয়ে যাবে। আর আমি না সেই বলে না পালিয়ে বেড়ানোর মতন, আমি এগুলো কন্টিনিউ পরপর হচ্ছে, তো আমি পালিয়ে বেড়াচ্ছিলাম যে কতটা সহ্য করা যায়, একটা মানুষ কত সহ্য করতে পারে। আমি সেই জন্য পালিয়ে বেড়াচ্ছিলাম যে নিজের থেকে মেনে নিতে পারছিলাম না বিষয়টা আর কি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অলরেডি বড় হয়ে গেছে অনেকটা। সবাই দেখুন ভিডিওটা।
আজকে আর ভালো বলার মতো কিছু নেই, মানে খুব একটা ভালো দিয়ে তো সকালটা শুরু করলাম না, মানে প্রতিদিন যেমন আনন্দের সাথে সকালটা শুরু করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে আমিও আবার টেনশন করছি, প্রতিদিন বলি টেনশন করবেন না, কি করা যাবে, রক্ত মাংসের মানুষ তো, যতটা টেনশন এড়ানো যায় আর কি। টাটা, সারাদিনটা সবার ভালো কাটুক, এই বলে ভিডিওটা শেষ করছি।